নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো এই নোটিশের মধ্যে কি কি বলা হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে, তার সাথে সাথে তোমাদের কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে জানাবো। তো চলো নোটিফিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। তো এর জন্য রিক্রুটমেন্ট সেকশনে চলে যাব। রিক্রুটমেন্ট সেকশন থেকেই কিন্তু এই নোটিশটা আমি পেয়ে যাব। তো এর জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটাও পেয়ে যাবে এবং আবেদন করার জন্য কি কি প্রসিডিওর সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তো দেখতে পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টু দ্য সেন্ট টু দ্য অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট, সল্টলেক স্টেডিয়াম, গেট নাম্বার 3, সেক্টর 3, কলকাতা 7,01,006। এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তোমরা এখানে পাঠাতেও পারো, অথবা তোমরা কিন্তু এখানে মেলও কিন্তু করতে পারো। এখানে কিন্তু একটি মেল আইডিও কিন্তু দেওয়া আছে। তোমাদের আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। সে তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, কোনো কাজ থেকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তো এবার আমি এই যে নোটিশটা তোমাদের রিলিজ হয়েছে দেখতেই পাচ্ছ, যে পুলিশ ডিরেক্টরেট, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,000। এখানে দেখো, এখানে সাবজেক্টে বলা হয়েছে যে সিনিয়র লিগ্যাল কনসালটেন্টস পদে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এর জন্য কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, নেচার অফ জব, কি ধরনের কাজের তোমাদের ব্যাপার থাকবে, সম্পূর্ণ কিন্তু ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে। আচ্ছা, এই নোটিশে আর কি কি বলা হচ্ছে দেখতেই পাচ্ছ, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ল গ্র্যাজুয়েট যদি তুমি হয়ে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ডিগ্রি অফ লয়ের পাশাপাশি তোমাদের এখানে বলা হচ্ছে যে এজ লিমিট দেখো 64 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। অবশ্যই যারা রিটায়ার্ড, যারা অ্যাডভোকেটস থাকবে তারা কিন্তু এখানে সুযোগটা বেশি পাবে। ঠিক আছে, এছাড়া তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে, 1 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড। এই কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হওয়ার আগেই কিন্তু তোমাদের 1 মাস আগেই তোমাদের একটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে এই ডেটে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ হচ্ছে। পরবর্তী সময় যদি তোমাদের স্যাটিসফাইড ব্যাপার যদি হয়, তাহলে হয়তো এক্সটেন্ড করতে পারে, বাট এটা কিন্তু সঠিক নাও হতে পারে। ঠিক আছে, এখানে দেখো অ্যাপ্লিকেশন রিসিভ রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন লিডিং নিউজ পেপারে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা হয়েছে এবং পরবর্তী সময় তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটেও কিন্তু এটা দিয়ে দিয়েছে। এবং এখানে কি করা হবে, প্রথমত তোমাদের স্ক্রুটিনি করা হবে। যাবতীয় যা যা ডকুমেন্টস দিয়ে তুমি আবেদনটা করবে, সেই ডকুমেন্টসগুলোকে প্রথমে স্ক্রুটিনি করা হবে, তার কোয়ালিফিকেশন সম্পূর্ণ চেক করা হবে। তারপরে হচ্ছে শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট হবে উইল বি কল্ড ফর এ পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে, কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না। আচ্ছা, এর পরবর্তী আর কি কি বলা হচ্ছে আমরা সম্পূর্ণ ডিটেলসটা জানবো। এবার দেখো তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে কিন্তু তোমাকে লাগিয়ে দিতে হবে। তোমার নাম, তোমার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখে দেবে। এরপরে তোমাকে মেল আইডি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এজ অন ক্লোজিং ডেট, দেখো ক্লোজিং ডেট কিন্তু এখানে কিন্তু কোনো দেয়া নেই, তবে 20 নভেম্বর কিন্তু এই নোটিশটা কিন্তু রিলিজ হয়েছে। বোঝাই যাচ্ছে যে 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের আবেদনপত্র কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে মেলও করতে পারো, অথবা কিন্তু তোমরা গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো, অথবা তোমরা বাই পোস্টেও কিন্তু পাঠাতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এবার দেখো এখানে এজ, তোমার যা বয়স হচ্ছে সেই বয়সটা তুমি বসিয়ে দেবে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা তোমাদের অলরেডি বললাম, সেই এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের কিন্তু হাইয়েস্ট যা কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু এখানে বসাবে। এরপরে তোমার যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেবে। দেওয়ার পরে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে আমি সেগুলোর ব্যাপারটা আরও ডিটেলসে বলে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের ডিক্লারেশনে একটা সই করতে হবে। এই সইটা করার পরে সঙ্গে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, তো এবার দেখো কি কি ডকুমেন্টস লাগছে। প্রথমে আমি শুরু করব ডেট অফ বার্থ দিয়ে। ডেট অফ বার্থ তোমাদের অবশ্যই কিন্তু লাগবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, যেখানে তোমাদের বার্থ ডেট কিন্তু মেনশন করা আছে, যে কোনো একটি সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে। তারপরে হচ্ছে টেন্থের সার্টিফিকেট থেকে শুরু করে, 12-এর সার্টিফিকেট থেকে শুরু করে
তোমার গ্র্যাজুয়েশন পর্যন্ত যা তোমার সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু নেবে, সঙ্গে তোমাদের মার্কশিটগুলো এগুলো সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। এর পরবর্তী যেটা লাগছে সেটা হচ্ছে বার কাউন্সিল সার্টিফিকেট, সেটাও কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। বার কাউন্সিল সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্ট থেকে বিলং করছো কাস্টের সার্টিফিকেটটাও দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তার কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে। অর্থাৎ এই সব প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন। এবং আরেকটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটার জন্য আধার কার্ডও কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দেবে। এগুলোকে করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ঠিকানা, যেটা তোমাদের ভিডিওতে আমি বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি। ভালো করে পজ করে একবার দেখে নাও, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আন্ডারলাইন আর একবার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো দেখো, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট, সল্টলেক স্টেডিয়াম, গেট নাম্বার 3, সেক্টর 3, এখানে কলকাতা 7,01,006। এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা একদম খামের ওপরে কিন্তু লিখবে। ঠিক আছে, তো অথবা তোমরা কিন্তু এখানে মেলও করতে পারো। অনেক সময় মেল করতে অনেক অসুবিধা হতে পারে, তবে বেস্ট হবে যে গিয়েও জমা দিয়ে আসতে পারো, অথবা কিন্তু বাই পোস্টেও কিন্তু পাঠাতে পারো। তো এই আপডেট কিন্তু তোমাদের ছিল। এখানে যেহেতু কোনো রকম পিইটি হবে না, পিএমটি হবে না, এসবে কোনো কিছুই ঝামেলা নেই। যদি তোমাদের যোগ্যতা থাকে, তুমি অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও, তাহলে কিন্তু আবেদন এখানে করতে পারবে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।